স্কিম, এই স্কিমগুলো রাজ্য সরকার চালায়। আজকে বাংলায় স্বাস্থ্যসাথী প্রায় 9 কোটি মানুষ পান। 9 কোটি মানুষের পরিবার সংযুক্ত হয়। সরকারি কর্মচারীদের আলাদা স্বাস্থ্য স্কিম আছে, তারাও 25% দিয়ে পেয়েছে। তপশিলীদের জন্য তপশিলী বন্ধু আলাদা স্কিম আছে, আদিবাসীদের জন্য জয় জোহার আলাদা আছে, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে, জেনারেল কাস্টের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, স্মার্ট কার্ড আছে, ক্লাস 9-এ বিনা পয়সায় সাইকেল সবাই পান, ক্লাস 11-এ বিনা পয়সায় স্মার্টফোন সবাই পান। এমনকি আশা ICDS-এর মেয়েদেরও দিয়েছি, তারা অনেক কাজ করে। সেলফ হেল্প গ্রুপে যারা কাজ করে তাদের জন্য জেলায় জেলায় আমরা শপিং মল করে দিচ্ছি। তার 2টো ফ্লোর, মানে 2টো তলা, মনে রাখবেন। শুধু সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যা যা লোকালি তৈরি করে তাই তারা সেখানে বিক্রি করে। ধরেখালি শাড়ি থেকে শুরু করে এখানকার অল্টারনেটিভ অসীমাময় দেখিয়েছিল নারকেল দিয়ে সুগার তৈরি করে। বিদেশ বোসের নামটা মনে আমি বলতে ভুলে গেছি নাকি, কারণ আমি বলি। আচ্ছা, আমার প্রার্থীদের পরিচয় করে দিই। আমার রচনা ব্যানার্জি এখানে আছেন, আমার সাথে অসীম কুমার মাঝি আছেন, আমার সাথে আমার দীর্ঘদিনের আমার সাথী অসীম মাঝি, শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি, নবীন গাঙ্গুলি আমার খুবই পরিচিত। বাদ বাকি পেছনেও যারা আছেন, অসিত থেকে শুরু করে আরও যারা আছেন সবাই। মাসিমা এসছেন আমাদের সেই সিঙ্গুর থেকে, এই হুগলি থেকে। লক্ষ্মীদি ক্যান্ডিডেট হয়েছে, একবার হয়েছিল 2001-এ। সবাই আছেন, আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমার সাথে উপস্থিত আছেন ক্যান্ডিডেট, বিশেষ করে অসীমা পাত্র প্রার্থী ধরেখালি। সাইড হয়ে দাঁড়াও, সব পাশাপাশি, হাত ধরে ধরে দাঁড়াও, হাত তুলে তুলে। দেবাংশু ভট্টাচার্য প্রার্থী চুচুড়া, রঞ্জন ধারা প্রার্থী বলাগড়, সমীর চক্রবর্তী প্রার্থী পান্ডুয়া। এই সবাই দিকে চলে আসো, অসীমা আগে আসুক, তারপরে তোমরা দাঁড়াও, সব ওরম করে না, হাত তোলো। এই মাথা চার হাত তোলা, ঠিক আছে? সর্বত্র তৃণমূল কংগ্রেসের চিহ্ন হচ্ছে জোড়া ফুল। আমি সব প্রার্থীদের জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে। বিদেশ বোসরা কোথায় গেল? পান্ডুয়া, আদি সত্যগ্রাম। বিদেশ বোস আপনারা জানেন পেলেকে গোল দিয়েছিল, মনে আছে? যখন ব্রাজিলের সাথে মোহনবাগানের খেলা হয়েছিল তখন পেলেকে কে গোল দিয়েছিল? এই বিদেশ বোস। খেলোয়াড়, নামি খেলোয়াড়, দামি খেলোয়াড়, যে আমাদের বাংলার গর্ব। তপন দাশগুপ্ত তার হয়ে কাজ করছে, সবাই করছে। এবং আমার জেলা পরিষদের মেম্বাররা, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটি, বুথ কমিটি, ব্লক কমিটি, জেলা কমিটি, ফ্রন্টাল কমিটি সকলে আছেন। যারা নিচে বসে আছেন মনে রাখবেন, আপনি ওপরে বসতে পারেননি বলে নো প্রবলেম, আপনারাই তো তৃণমূল, আপনারাই তো খাঁটি জোড়া ফুল, আপনাদের দেখে আমরা পথ চলি। এবার আপনারা বসুন। আমি আপনাদের বলি, এবার আমাদের অঙ্গীকার, যেহেতু আজকে আমার নমিনেশন দেওয়ার পরে বেরিয়েছি, একটু দেরি হয়ে গেছে, আর আসতে এক একটা মিটিংয়ে যেতে অনেকক্ষণ টাইম লাগছে। আমি তাই আপনাদের বলবো, এবার আমাদের অঙ্গীকার, খাদ্যসাথী চলবে, স্বাস্থ্যসাথী চলবে, রূপশ্রী চলবে, কন্যাশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, ঐক্যশ্রী চলবে, তপশিলি বন্ধু চলবে, লোকপ্রসাদ চলবে, সমব্যথী চলবে, কৃষক বন্ধু চলবে,
সব কিছুই চলবে। 105টা স্কিম আছে। এবারে বলি, কি বলি, আমরা যেটা বলি সেটা কিন্তু করে দেখাই। আর বিজেপি যেটা বলে মানুষের ভোট কাটে আর মিথ্যে কথা বলে, করে ভাওতা আর ভোট কাটারি ছাউতা, নতুন ভাষা। এবার বলি, যাদের কাঁচা বাড়ি এখনো আছে সব বাড়ি আগামী দিন আমরা পাকা বাড়ি করে দেব। কারো ভিক্ষে চাই না। 2, পানীয় জল, নলের জল 1 কোটি বাড়িতে আমরা পৌঁছেছি। সিপিএমের আমলে ওটা 2 লক্ষ ছিল মাত্র। আগামী দিন আমাদের উদ্দেশ্য থাকবে সর্বত্র সবার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া, নলের জল। 3 নম্বর, আমরা দুয়ারে স্বাস্থ্য করব, অর্থাৎ ডাক্তার, সিস্টার, প্যারামেডিক্যাল স্টাফ সবাই আপনাদের এলাকায় আসবে। যেমন দুয়ারে সরকার হয়, দুয়ারে ক্যাম্প হবে, সেখানে আপনার রোগের চিকিৎসা করে দেবে এবং আপনারা সেখানে গিয়ে ফ্রিতে তাদের দেখাতে পারেন এবং তারা আপনার রোগ নির্ণয় করতে সাহায্য করবে। আমরা ইতিমধ্যেই যুবসাথী টাকা দিতে শুরু করেছি। যারা এখনো নাম লিখিয়েছেন, এখনো পাননি, তারাও আগামী দিন পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার যারা নাম লিখিয়েছেন এখনো পাননি, তারা পাবেন। আর যুবসাথীদের জীবিকার সন্ধান আমরাই করে দেব। কৃষক বন্ধুদের টাকা পাবেন। যার 1 একর জমিও আছে বছরে 10,000, যার 1 কাঠা আছে সেও কিন্তু বছরে 4,000 পায়। কিন্তু যারা ভাগ চাষি, অন্যের জমি চাষ করে, তারা কিছু পেত না। তাদের জন্য, ক্ষেত মজদুরদের জন্য আমরা কিন্তু এবার বলেছি বছরে তারাও 4,000 টাকা পাবে, 2,000 করে 2 বার। আপনারা জানেন, যারা সবুজ ফলন, আমি দেখছিলাম মাঠে অনেক সবুজ ফসল হচ্ছে, তাদের জন্য স্কিম আছে, ইন্স্যুরেন্স, ক্রপ ইন্স্যুরেন্স স্কিম। জমিতে জল জমে গেলে, ক্ষতি হলে গভর্নমেন্ট পুরো ইন্স্যুরেন্সের টাকা দেয়, আপনাদের 1 পয়সাও দিতে হয় না। এবং গভর্নমেন্ট 54 লক্ষ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে কেনে, সেই চাল আমরা রেশনে দিই। এবারেও বলে যাচ্ছি, আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স স্কিম করা হয়েছে। যদি কারো আলু নষ্ট হয়ে যায়, যদি কারো আলু পচে যায়, তাহলে গভর্নমেন্টের থেকে আপনারা ক্ষতিপূরণ পাবেন। আর আপনার থেকে আলু যতটা পারবে গভর্নমেন্ট কিনে নেবে, আপনারা বাইরেও বিক্রি করতে পারেন। এছাড়াও মনে রাখবেন, বলাগড়, গুপ্তিপাড়া, একদিকে পান্ডুয়া, সব কটাই খুব গুরুত্বপূর্ণ হুগলির জায়গা। হুগলি খুব প্রসিদ্ধ স্থান। এই মাটিকে প্রণাম জানিয়ে বলবো, কি মা ভাই বোনেরা, যার নিরামিষ খাওয়ার দরকার খান, আমার কোনো আপত্তি নেই। যার ধোসা খাওয়ার দরকার খান, আমিও খাই, ভালোবাসি। যার দোকলা খাওয়ার দরকার খান, আমিও খাই। কিন্তু বাংলার মানুষের যদি মাছ, মাংস, ডিম বিজেপি রাজ্যে খেতে না দেয়া হয়, বাংলা ভাষায় কথা বললে বিজেপি রাজ্যে অত্যাচার করা হয়, হোটেল দেয় না, চাকরি দেয় না, মানুষকে মারধর করে, বাংলা ভাষায় কথা বললে বিজেপি রাজ্যে যারা উড়িষ্যায় মারে, যারা রাজস্থানে মারে, যারা মধ্যপ্রদেশে মারে, যারা উত্তরপ্রদেশে মারে, তারা কি করে বাংলার মানুষের ভোট চায়? শুনলেও হাসি পায়। এই বাংলা বিরোধী বাংলায় ভোট চায়, লজ্জাও করে না। ওদের রাজ্যে মাছ বন্ধ, মাংস বন্ধ,
ডিম বন্ধ। বাংলার লোকেরা নদীমাতৃকার দেশ, মাছে ভাতে থাকে, একটু মাছের ঝোল ভাত খায়, কখনো কখনো একটু মাংস ভাত খায়, কখনো বাচ্চাদের ডিম সেদ্ধ খাওয়ায়, মায়েরা গর্ভবতী মায়েরা খান, বলছে মাছ খা। তখন ইংরেজদের কাছে ওদের যে সিস্টার পার্টিগুলো, যারা আজকে লোককে বলছে ব্যাংক অ্যাকাউন্টটা দাও টাকা পাঠাবো, ভুলেও যদি দিয়েছেন না, যেটুকু আছে সেটাও যাবে। আর যদি বলে নতুন অ্যাকাউন্ট খুলে দেবো, কালো টাকা ঢোকাবে, আগামী দিন ইডি আর সিবিআই পাঠিয়ে ওই টাকা দিয়ে আপনার বিরুদ্ধে কেস করবে। খবরদার এই নোংরা খেলায়, এই ভয়ঙ্কর খেলায় যাবেন না। আর মিছিলে নেওয়ার জন্য কারো পকেটে 500 টাকা করে বুঝে দিচ্ছে, যেন ভিক্ষে দিচ্ছে, প্রচুর টাকা। লোক নেই তো, এজেন্সিকে দিয়ে পোস্টার লাগানো, এজেন্সিকে দিয়ে মিছিল করা, 500 টাকা করে দিয়ে মিছিল করা, গরিব লোকেদের রক্ত চুষে। মিছিল করার ক্ষমতা নেই, বুথে এজেন্ট নেই, তো ওয়েট কম ইলেকশন কমিশনে। তার আবার বেনামি নাম কোথায় তাও আমি জানি। কি করে টেন্ডার হলো আর কে পেল, ও মোটা ভাই জবাব দেবে কি ভাই? ও মোটা ভাই যতই সন্ত্রাস করো তাই, ও মোটা ভাই যতই ভোট কাটো ভাই, তুমি বাংলা বিরোধী ভাই, তুমি মহিলা বিরোধী ভাই, তুমি ছাত্র যৌবন বিরোধী ভাই, বাংলা ভাষা বিরোধী ভাই। তাই বাংলায় তোমাদের জায়গা নাই, তোমাদের জায়গা নাই, তোমাদের জায়গা নাই। পরিষ্কার। যদি নিজের অধিকার রক্ষা করতে হয়, অস্তিত্ব রক্ষা করতে হয়, ভাষা রক্ষা করতে হয়, সম্মান রক্ষা করতে হয়, ছেলে মেয়েদের ভালো রাখতে হয়, একটা ঠিকানা থাকতে হয়, তাহলে মনে রাখবেন এই নাম বাদ দেওয়ার খেলায় এনআরসি করার ছক্কা চলছে। ওই ছক্কাকে অক্কা করে দেবো। আসামে এনআরসি করেছিল, 19 লক্ষের মধ্যে 13 লক্ষ হিন্দুর নামও বাদ দিয়েছিল, আর 6 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছিল। জিজ্ঞেস করেছেন একবার তারা কারা? কেন বাদ দিয়েছেন মতুয়াদের নাম? ওরা তপশিলি। কেন বাদ দিয়েছেন রাজবংশীর নাম? ওরা তপশিলি। কেন বাদ দিয়েছেন আদিবাসীদের নাম? ওরা আমাদের সবচেয়ে বেশি বন্ধু। কেন বাদ দিয়েছেন হিন্দু থেকে মুসলমান সবার নাম? আর মুসলমানদের তো দেখে দেখে কচুকাটা করেছেন। ভেবে জেনেতে চলবে? চলে যাবে। সৌদি আরবিয়া যাবেন না, দুবাই যাবেন না, আরব কান্ট্রিতে যাবেন না, যেতেই পারেন, সব জায়গায় যে কেউ যেতে পারেন। তো দুমুখ কেন? দুমুখ কেউটে সাপ, দুমুখ গোখরা সাপ, ভয়ঙ্কর ছবল। ওই কেউটে সাপকে ঘরে ঢুকতে দেবেন না, গোখরো সাপকে ঘরে ঢুকতে দেবেন না, এক ছবলেই শেষ হয়ে যাবেন। তাই বলি যতই করো চক্রান্ত হবে তুমি ব্যর্থ, তুমি অপদার্থ। তাই বলি যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা, যতই করো হামলা জয়পুর জিতবে বাংলা, যতই করো হামলা বদলা নেবে বাংলা, ভোট দেবে ভোটের বাক্সে, বদলা নেবে গণতন্ত্রের। একটা করে ভোট দিয়ে যদি কোনো গ্রামে কাউকে আটকায় মা বোনেরা, মায়ের রথে দেখেছেন ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে, আর ঝাড়ুটা খিলের মতো হয়, ওই রকম একটা করে ঝাড়ু বানিয়ে রাখবেন, বাড়িতে এনে রাখবেন। যেই ভোট দিতে যেতে বারণ করবে, বাধা দেবে, রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন, ঝাড়ু দিতে দিতে যাবেন, ঝাড়ু দিতে দিয়ে। কি আছে তো হিম্মত? আমি লড়ে যাচ্ছি, আমি যদি যোদ্ধা হয় মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাই বোনেরা পাহারাদার। মা বোনদের মাথায় রাখবেন, লড়ে যাব
জিতবো, লড়ে যাব, বাংলাকে জেতাবই। আর বাংলাকে করেছো টার্গেট, এত অপমান, এত লাইনে দাঁড় করিয়েছ, এত অসম্মান করিয়েছ, তোমাদেরও বেলাইন করে দেবো। আর একটা কথা বলি বোনেরা, একটা দিন লাইন থাকতে পারে, ভোটের দিন ওরা বদমাইশি করে অনেকে মেশিন খারাপ করে দেবে। যে মেশিনটা খারাপ হয়ে যাবে সেই মেশিনে কিন্তু ভোট করবেন না, বলেন যার নতুন মেশিন নিয়ে আসুন, ওটা আবার চেক করবেন। আবার দেখবেন প্রত্যেকটা ভোট প্রত্যেকটা পার্টিকে দিয়ে দেখবেন পড়ছে কিনা ঠিক মতো। দুই, ভালো করে কাউন্টিং পাহাড় দেবেন। ওই হয়ে গেছে বলে ছেড়ে দিয়ে চলে এলাম হবে না। ওদের প্ল্যান সকাল থেকে বলবে তৃণমূল হারছে গদি মিডিয়াকে দিয়ে। আপনারা মনে রাখবেন, আপনারা গদি মিডিয়ার কথায় বিশ্বাস করবেন না। দিনের শেষে তৃণমূল জিতছে এটা বলতে বাধ্য হবে, তার কারণ রেজাল্ট চেপে রাখা যায় না। যতই করো চক্রান্ত, স্বার্থপর দৈত্য, মনে রেখে দাও আবার জিতবে বাংলা, আবার জিতবে মা বোনেরা, আবার জিতবে ছাত্র শ্রমিক, আবার জিতবে কৃষক, আবার জিতবে সমগ্র মা বোনেরা। সমগ্র সর্বধর্ম সমন্বয়ের মাটি, রামকৃষ্ণ পরমহংসদেবের মাটি, যে ধর্মকে আমরা সম্মান জানাই। রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা, তোমাদের ধর্ম আমরা মানি না। আমরা মা কালীকে পুজো করি, মা দুর্গাকে পুজো করি, রক্ষাকালী করি, চামুন্ডা কালী করি, ছিন্নমস্তা করি, বাজের থান করি, জায়ের থান করি, ঈদ করি, আমরা বড়দিন করি, আমরা সব কিছু করি। আর তোমাদের ধর্ম অধর্ম, ইতিহাস বদলে দিচ্ছ, জিওগ্রাফি বদলে দিচ্ছ, গান্ধীজিকে সরিয়ে দিচ্ছ, নেতাজিকে সরিয়ে দিচ্ছ, বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলছো, রাজা রামমোহন রায়কে অসম্মান করছো, রবীন্দ্র নজরুলকে অসম্মান করছো। এটা বাংলা মানেনি, মানবে না। এর জবাব বদলা ভোটের বাক্সে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি শেষ করবার আগে বলবো, 1.5 মিনিটের আমি একটা গান বানিয়েছি, ইন্দ্রনীল সেন গানটা গেয়েছে, কথা সুর আমার। মা বোনেরা সবাই পায় পা মেলা, মানে তালে তালে